বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন বিদ্যালয়ে প্রতি বছরই অনুষ্ঠিত হয়। বিগত বছরগুলিতে ওই বিদ্যালয় যথেষ্ট উৎসব উদ্দীপনা সহিত এবং ভালোভাবে এই কর্মসূচি তারা রূপায়ণ করেছে। আজকে 2026 শিক্ষাবর্ষে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তো আমি বলবো যে আমাদের পূর্ববর্তী বক্তারা বিশেষভাবে আলোচনা রেখেছেন, আমাদের পরবর্তী একটা প্রোগ্রাম আছে। তারপরে এই বিদ্যালয়ে যেহেতু আমি বিদ্যালয়ের প্রথম শিক্ষা গ্রহণ করি, 1 থেকে 5 অবধি এই স্কুলে শিক্ষা গ্রহণ করি, পরবর্তী সময় অনিতা একাডেমি, পরবর্তী সময় আমি এই কলেজে যেহেতু বিদ্যালয়ের মধ্যে আমার একটা পাড়াও নিজের বাড়িও বিদ্যালয়ের পাশাপাশি, তো একটা আলাদা একটা অনুভব বা টানা বিদ্যালয়টাকে আমরা আগে থেকে দেখেছি। এটার অবস্থা আমি বড় অনেকটা পরিবর্তিত হয়েছে, বিশেষ করে পঠন পাঠনের ক্ষেত্রে বিদ্যালয়ে একটা বিশেষ জায়গা করে দিয়েছে অনেকটাই, মধ্যে একটা অন্তর্ভুক্তা সৃষ্টি হয়েছিল। কিন্তু এখানে যারা শিক্ষক শিক্ষিকা আছেন, প্রধান শিক্ষিকা সহ যারা দায়িত্বে, তারা আন্তরিক প্রচেষ্টা করেছেন যাতে স্টুডেন্ট থাকা যায়, রাখা যায় এবং বিদ্যালয়টাকে যাতে ভালোভাবে পরিচালনা করা যায়। এই যাতে সরকারের সঙ্গে কথা বলে সকলের সহযোগিতা আমাদের এই যারা এখানে দায়িত্বে আছেন তারা এই কাজটা করে যায়। তো আমি বলবো যে আমাদের রাজ্যে 2018 সালে ভারতীয় জনতা পার্টি ব্রিটিশ সরকার পরিবর্তন হওয়ার পর, ব্রিটিশ সরকার গঠন হওয়ার পর বলবো যে সমস্ত কিছুর সঙ্গে শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। কেন্দ্রীয় শিক্ষানীতির মাধ্যমে, নতুন শিক্ষানীতির মাধ্যমে আমাদের রাজ্য সরকার শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, যাতে ছাত্রছাত্রীদের উচ্চতর শিক্ষার ক্ষেত্রেও আমাদের রাজ্যে একটা পরিবর্তন এসেছে। আমি বলবো যারা স্টুডেন্ট আছে তাদের জন্য, যারা আগামী প্রজন্ম, যারা আমাদের রাজ্যকে এবং রাষ্ট্রকে বা সমাজকে গঠন করা, যাতে অংশগ্রহণ করবে